শুভ কৃষি খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম মরিচ এবং বেগুন খাতে পোকামাকড় তাড়ানোর যে মেডিসিন, সেই মেডিসিনটা প্রয়োগ করবো। আজকে আমরা মিশাবো। আমরা ইতিপূর্বে 3বার স্প্রে করেছি। আজকে আমরা চতুর্থবারের মতন যে স্প্রেটা, সেই স্প্রেটা করব। সেটা হলো, আমরা দেখতে পাচ্ছি যে বেগুন গাছে অনেক পোকা ধরেছে এবং মরিচের গাছগুলো মানে কোটায় যাচ্ছে, পাতাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, যার কারণে আমরা হলো আজকে মেডিসিন নিয়ে আসছি। সেই মেডিসিনগুলো আমরা এখন মিশাবো। আপনাদেরকে খেতে নিয়ে দেখাবো একটু পরে বেগুন গাছগুলো এবং মরিচের গাছগুলো। আপনারা দেখতে থাকেন আমরা কীভাবে এই মেডিসিনগুলো মিশাই। আমরা প্রথমে যে মেডিসিনটা নিয়ে আসছি, এটা হলো মরিচ গাছে দেওয়ার জন্য। এটা হলো, আপনারা দেখেন, গোল্ড হোপ। এখানে দেখেন এই যে এখানে, এটা হলো খুব ভালো একটি মেডিসিন। এটি আপনার হলো মিমপেক্স যে কোম্পানি, নাম করা খুব কোম্পানি, এই নাম করা মিমপেক্স কোম্পানি থেকে আমরা এটা নিয়েছি। খুব ভালো কাজ করে মরিচ গাছ প্লাস বেগুন গাছের জন্য। গোল্ড হোপ, এটি আমরা হলো অর্ধেকখানি, এখানে আছে আপনার হলো 75 গ্রাম, 100 গ্রাম আছে, টোটাল আছে 100 গ্রাম। 100 গ্রামের মধ্যে আমরা হলো 50 গ্রাম করে এক বালতির মধ্যে দেবো। 1 গ্রামে অর্থাৎ 16 লিটার পানিতে আমরা 50 গ্রাম এই মিমপেক্স যে গোল্ড হোপ সেই পাউডারটা দেবো। এরপর আমরা দেবো হলো, আপনাদেরকে এক এক করে দেখাই। এটা আমরা দিয়ে নিয়ে প্রথমে আগে যে হোল কোপটা, এটা আমরা অর্ধেকখানি দেবো। পানিটা দিয়ে নিচ্ছি আমরা আগে বালতিতে মিশাবো সুন্দর করে। অর্ধেক পরিমাণে অর্থাৎ 50 গ্রাম যে পাউডারটি আমরা আপনাদেরকে দেখাই। দেখেন এই যে অর্ধেক পরিমাণ পাউডার আমরা গলে নিচ্ছি। একশো গ্রাম টোটাল পাউডার আছে, তার মধ্যে আমরা 50 গ্রাম, হ্যাঁ, এই পাউডার দেবো। আর 50 গ্রাম রেখে দিলাম। আর যে পাইন, অর্থাৎ পাইন যে মেডিসিনটা, এটা এখানে 10 গ্রাম আছে। আমরা হলো একটি পুরাটাই 10 গ্রাম পানির মধ্যে দিয়ে দেবো। এটা 16 লিটার পানি, 16 লিটার পানির ক্ষেত্রে একটা করে মিমপেক্স পাইন যেটা, সেটা আমরা পুরাটাই দিয়ে দেবো। এটা একটা বিষ জাতীয় মেডিসিন। একটা কাটি না, ছোলা নিয়ে যা, মোটা দিকে আনিস একটু। তবে এটা মেডিসিনগুলো আসলে প্রয়োগ করে দেওয়ার সময় অবশ্যই মুখে মাস্ক পরে নিতে হয়। দুঃখিত, আমরা আসলে দিতে পারিনি মাস্কটা, যেহেতু অলরেডি মাঠে চলে আছি। এখন আমরা এটা সুন্দর করে গলায় নেব। আমরা এটাকে সুন্দর করে গলায় নিচ্ছি। দেখি কি করেছে, দেখি। হ্যাঁ, দোষ নেই। চলুন আমরা আমাদের খেতে নিয়ে যাই। যে বেগুন ক্ষেত প্লাস মরিচের ক্ষেত পোকা ধরেছে, সেই ক্ষেত আমরা নিয়ে যাবো। চলেন সেটা দেখাবো আপনাদেরকে। দর্শক আসুন, এই যে আমাদের যে বেগুনি ক্ষেত, সেই বেগুন মরিচের ক্ষেত এখানে না, এটি হলো আমাদের বেগুনি ক্ষেত। আমরা বেগুনি ক্ষেতে আসতে আমরা পরে দেবো, যে স্প্রেটা ছিল সেটা পরে দেবো। এখন আমরা মরিচের যে ক্ষেতটা আছে, সেই মরিচের ক্ষেতে আমাদের কাছ থেকে, যেখান থেকে মরিচ গোড় থেকে তুলতে মরিচ। বন্ধুরা, এই যে দেখেন যে মরিচ যে গাছের যে সমস্যা, গাছগুলো আপনার কুকড়ে যাচ্ছে, পাতাগুলো গোছা যাচ্ছে, যার কারণে হলো সমস্যা এক ধরনের। এটা মানে ভিজাই দেবেন। দর্শক, এই যে দেখেন, থাক এই যে খুদে যে কৃষক আছে, খুদে কৃষক
দেখেন খেতে আসে সে মেডিসিন না দিতে পারে, স্প্রে না দিতে পারে, সে কাঁদা ধরছে। দর্শক আপনাদেরকে যেটা বলতেছিলাম, এই যে দেখেন বেগুন গাছে যে পোকাটা ধরেছে, এই দেখেন এই বেগুন ধরছে অলরেডি, কিন্তু আস্তে আস্তে পোকা ধরা শুরু হয়ে যাচ্ছে, যার কারণে স্প্রেটা আজকে করা, চতুর্থ যে স্প্রেটা সেই স্প্রেটা করছি আমরা আজকে। অলরেডি বেগুন ধরেছে, দেখেন সুন্দর বেগুন ধরছে এবং ফুলও আছে, প্রতিটা শাখায় শাখায় ফুল চলে যাচ্ছে। এর আগে আমরা 3বার স্প্রে করেছি, কিন্তু তেমন একটা সুবিধাজনক আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে আমরা চতুর্থ যে স্প্রেটা সেই স্প্রেটা নিয়ে আসছি। প্রতিটা গাছে ফুল কড়ি চলে আসছে। এ দেখেন এই গাছটা আপনার পাতা শুকায় যাচ্ছে, এই শুকানোর জন্য পাকা মরে যাচ্ছে, যে মরার কারণেই হলো যে পোকাটা ধরছে, সেই পোকাটা দমনের জন্য আজকে স্প্রেটা করা। প্রতিটা বেগুন গাছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন স্প্রে করতেছে, একদম ভিজাই দিবেন। পুরা গাছ ভিজাই দিবেন, এই জন্য তো 2 ঝোপ দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, দেখছেন ওইটা কি অবস্থা আছে? হ্যাঁ, এই দেন এটা কি একটা বেগুন উঠাই গেছে 2টা, তাই কালকে খাইছি। না? হ্যাঁ, এই মরিচ গাছে আমরা স্প্রে করতেছি, কিন্তু মরিচ গাছে এক ধরনের জাবরা পোকা আছে। গাছগুলি খুব, এই দেখেন আমরা দেখাইতেছি গাছটা, এই দেখেন পুরা গাছটা জাবরা ধরে গেছে, এই যে দেখেন, ওই যে দেখেন, হ্যাঁ ওই যে ওইটা দেখেন, হ্যাঁ সব গাছে জাবরা ধরেছে। এই জন্য আমরা বিষ প্রয়োগ করতেছি জাবরা যাতে আর না হয়। হ্যাঁ, তো আবার এবার দিয়ে আমরা 3 থেকে 4 বার বিষ প্রয়োগ করলাম, আর বাকিটা জানি না আবার কবে করা লাগে, আল্লাহ জানে। এই যে দর্শক দেখতেছেন যে মরিচের গাছে স্প্রে করতেছে, আমরা দেখি কি স্প্রে করে, সামনে দেখি কি স্প্রে করে আমরা এটা দেখি। প্রিয় দর্শক, আমরা মরিচ গাছে স্প্রে করছি, সেটা হলো মরিচ গাছে জাবরা পোকা ধরেছে। এই জাবরা পোকা ধরলে এই গাছগুলো আপনার আস্তে আস্তে মরে যায়, পোকা ছোট ছোট থাকে, যার কারণে একসময় সেটা মরে যায়, এটাকে ফল আমরা দেখতে পাই না, এই জন্য আমরা স্প্রে দিচ্ছি। এর আগে আমরা পূর্বেও 3বার স্প্রে দিয়েছি, এবার দিয়ে আমরা 4বারের মতন স্প্রে দিচ্ছি। তো দেখা যাক স্প্রেতে আমরা কি সাফল্য দেখতে পাই। আপনারা দেখি একটু দেখাই, দেখেন মরিচ গাছগুলো একদম কোকড়া কোকড়া যাচ্ছে। রেডি রেডি। হ্যালো বন্ধুরা, এবার আমরা বেগুনি খেতে স্প্রে দেব, সেটা হলো সুরেট প্লাস। আপনারা একটু দেখেন, এটা হলো 20 সুরেট প্লাস, এটি 100 মিলি আছে। আমরা 16 লিটার পানির মধ্যে আমরা দেবো 25 মিলি করে, 25 মিলি দেবো হলো সুরেট প্লাস। আর বাকি যেটা আছে সেটা হলো আপনার দেবো হলো মানিক পিএস, এটা হলো 50 গ্রাম আছে, এটা মানে আমরা 25 গ্রাম, এটাও 25 গ্রাম করে দেবো। এটা হলো আপনার মিমপেক্স কোম্পানির, মিমপেক্স খুব ভালো একটি কোম্পানি, সেই কোম্পানির মিক্স করে এখন আমরা 25 মিলি করে পানির মধ্যে দেব।
এখানে দিলাম 15, দেওয়ার সাথে সাথে 20, দেখেন এটা সাদা হয়ে যাচ্ছে। 10 মিনিট দেবো। ঠিক আছে? আর দেখেন 20 দেওয়ার সাথে সাথে দর্শক কীরকম সাদা। দুধের মতন সাদা হয়ে গেল। আমরা দিলাম সুরেট প্লাস মুখটা ওই 25, মুখটা লাগে। 25 মিলি দিলাম 16 লিটার পানির মধ্যে। ওইটা ধুয়ে এবার না 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 ওইটা ধুয়ে এলাম। আরে পোলা বানা আছে না, আপনি এটা ধর না। এসে যদি একটু মুখে দেয়, বুঝেন না, হুম, ধুয়ে পরিষ্কার করে রাখবেন সবসময়। এটা সবসময় খেয়াল রাখবেন, সেটা আমি হই আর যেই হোক। এই দেখেন, রেখে দেন। এখানে এটা আবার দেখেন, দেখ ওই বিয়ে দেন, কাটিয়ে দেন আগে। এটা অর্ধেক দেন। রেডি। দর্শক এটা হলো আমরা মানিক, যেটা আমরা পূর্বে বলেছি 50 গ্রাম, এটা আমরা অর্ধেক দেবো 25 গ্রাম করে, ওটাও 25 গ্রাম দিচ্ছি, এটাও 25 গ্রাম। ওইটা হলো লিকুইড আর এটা হলো আপনার পাউডার। এটা আমরা দিয়ে একসাথে মিশাবো। এটা দেখেন ব্লু কালারের। বাস বাস বাস, আর না অর্ধেক হয়েছে না। আমরা অর্ধেক দিয়ে দিলাম। এখন আমরা লাঠি দিয়ে মিশাবো দুধ এবং দুধের কালার এবং হোয়াইট কালার, ব্লু কালার, এটা একসাথে মিক্সড করে আমরা এখন দুধের ভিতরে এটা দিই। টবের মধ্যে ঢালবো। বলে আওয়ামী লীগের ভিতরে বিএনপি ছাড়ছে। এটি হলো বন্ধুরা, পূর্বে আপনাদেরকে বলেছি, এটি হলো বেগুন গাছে পোকা মাকড় আছে, প্লাস বেগুন গাছের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো যাতে ঝরে না যায়, সেজন্য আমরা হলো এই মেডিসিনটা দেবো। এই স্প্রেটা করলে আপনার পোকামাকড় প্লাস যে ফুলগুলো ঝরে যাওয়া থেকে বিরত থাকবে। ঠিক আছে, এটা বাগানি খেতে দেবো। চলুন বাগানি খেতে আমরা প্রবেশ করি। দেখুন বাগানি খেতেও অনেক রোগ জীবাণু আছে। হ্যাঁ, এটা মধ্যে এটা দেখেন আমরা বাগানি খেতে দিচ্ছি। বাগানি খেতে অনেক পোকামাকড়। না, আগে কোশ্চেন